এখানে কোলে করে তুলছে। জায়গাটা আমাদের এখন ফর্ম নিতে যেতে হবে। কলেজের লাস্ট ব্লগ মেবি। এই হচ্ছে পুরো কলেজটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বেসিক্যালি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা কলেজ ডে ব্লগ। আর কতদিন কলেজে যাব আমি জানি না, কারণ আজকে হচ্ছে আমাদের কলেজের ফর্ম ফিল আপ, মানে এক্সাম ফর্ম ফিল আপ। তো দেখা যাক আর কটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আর বেশি দিন নেই এক্সামের, তারপরই কলেজ শেষ হয়ে যাবে। তো আজকে এই দিনটা কি করছি না করছি তোমরা দেখতে পাবে পুরোটাই। তো চলো দেখতে পাবে। তো এই হচ্ছে এখনের আকাশের অবস্থা। একটু পরেই আমি কলেজ বেরোবো। যদি বৃষ্টি চলে আসে জানি না কি করব, সবই তোমরা দেখতে পাবে ভিডিওতে। বাট আকাশটা পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো একটু আগেই তোমাদের বলছিলাম যে আকাশটা কিরকম কালো হয়ে এসেছে অ্যান্ড বৃষ্টি আসবে। আর অলরেডি বৃষ্টি হয়ে গেছে অ্যান্ড বৃষ্টি হয়ে আবারও অনেক রোদ্দুর বেরিয়ে গেছে। তো চলো এখন দেখি স্টেশনে গিয়ে কি করছি তোমরা দেখতে থাকো। এই যে এই দুটো চলে এসছে এখন, কিন্তু ট্রেনে চলে এসছে। কি বললো তোর বাবা? কি ও তো পুলিশ। কিরে টিকিট কাটিস নি? আমি আসতাম না জানি। টিকিট কাটিস নি? তোর জন্য এলাম না। হ্যাঁ এ বাবা, টিকিট কাটিস নি? এ বাবা, হ্যাঁ আমি টিকিট কাটি অলওয়েজ। আমি অলওয়েজ টিকিট কাটি, কিন্তু এই দুজন টিকিট কাটেনি। একদমই না, মিথ্যা বলা বলতে ভাই। আমি আমি অলওয়েজ টিকিট কাটি। ট্রেনে চড়তে গেলে টিকিট কাটতে হয়। যতই কলেজ গোয়িং গার্ল হোক, এরা কিন্তু কাটে না। দেখে নাও এদের, দেখে নাও। কোনো টিটি যদি আমার ভিডিও দেখে থাকো, এদের আগে ধরবে গিয়ে এটাকে আর এইটাকে। আমি আগে কাটতাম বলে আমাকে বারণ করেছে, টিকিট কাটতে নেই। কে বারণ করেছে? কে বারণ করেছে তোকে? আমি নিজেই টিকিট কেটে যাই অলওয়েজ সব জায়গায়। আমার টিকিট কাটে বাইরে বল। আমি অলওয়েজ টিকিট কাটি, তুইও কাটিস না। নিজে তো ওর জন্যই সেদিনকার জেলে ধরা পড়েছিল। আমি জেলে কে ধরা পড়ে? লজিকলেস কথা, জেলে কে ধরা পড়ে? কবে? আবার বলছে এইসব মেয়েদের কে নাকি দেখেছে, এরাই দেখেছে। আমি আসতাম না জানি, জ্বর এসেছিল। খাতরো কা খিলাড়ি জ্বর নিয়ে এসেছে। ভাল্লুকে জ্বর নিয়ে এসে ভাল্লুকে জ্বর। ফর্মটা নিয়ে চলে যাবে, আর টাকা তো আমি ওখানে দিয়ে দিতেই পারতাম। তুই কি করছিস? ও এঁটেল মাটি। সবাই আমাকে দাদা এঁটেল মাটি বলে ডাকবে তোর এই ভিডিও। এমনি বললাম। ভালো ট্রেন আসছে, এখানে কোলে করে তুলছে কে, আর এদিকে ট্রেন ঢুকে গেছে। কি জ্বালা। চলো কলেজে যাওয়ার সময় ভিউটা এত সুন্দর লাগছিল, তাই একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি স্টেশনে, আর এই হচ্ছে আমার দুই সখী, যাদের দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ ব্যাক ক্যামেরাতে করছি, দেখা যাচ্ছে কিনা জানি না। ভাই যখনই আমি ভিডিও অন করি তখনই ট্রেনটা স্টেশন থেকে নেমে আমাদের এই রোডটা ধরে যেতে হয় কলেজে। আর এই রোডটা এত বাজে অবস্থা হয়ে গেছে, ভেঙে চুড়ে দিয়েছে সব দোকান। আসলে আমরা লাস্ট দিন কলেজে এসেছিলাম, এইরকম হাল ছিল না। হচ্ছে চন্দননগর স্টেশনের অবস্থা। চলে এসছি এখন কলেজ। অনেক দিন পর আমরা কলেজে এলাম, আর কলেজে কতদিন আসবো জানি না। কি ভুলভাল বলছি রে। ওই জায়গাটা আমাদের এখন ফর্ম নিতে যেতে হবে। তো চলো যাওয়া যাক। 5 টাকা করে দাও খুচরো। 5 টাকা করে দাও খুচরো। সত্যিই তাই, আবার ফর্ম আমাদের কিনতে হয় কলেজ থেকে। 5 টাকা করে কিনবো, দেন ফিল আপ করবো, তারপর জমা দেবো। তো ফার্স্টে কলেজে ঢুকেই আমরা চলে গেছিলাম অফিসের কাছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ আমরা টাকা দিয়ে এখন ফর্ম কিনছি। বাট এই সময় কেউ ছিল না অফিসে, সেই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপর ফর্ম পেয়েছি। এই যে প্রথমবার ঠান্ডার কল দেখতে পেয়েছে, তাই ঝাঁপিয়ে পড়ছে।
নে ঝাপা ঝাপা, তুইও ঝাপা। ও ঠান্ডার কল দেখতে পেয়েই ব্যাস, এক ফোঁটাও খাবে না। একটু আগেই বললো চ কলটা খুলি, যে ক্যামেরা খুললাম কথা বদলে গেল। ওয়াও, এর আগে এটা কি? না না, ব্লগে এসব বলিস না, উল্টো পাল্টা কথা। ছোটবেলায় মিঠুরা ছিল না, এই দিল। খাবি? হ্যাঁ জল খাবো। আর হচ্ছে আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন এই যে ঠান্ডা কলের জলটা পড়েছে। জানি না আমরা আর কতদিন থাকবো, তার মধ্যে আসলে আমি নতুন ব্লগার, তাই একটু লজ্জা পাই লোকজন দেখলে, এটাই হচ্ছে ব্যাপার। যেটা বলছিলাম, এখানে টুরু লাভের কি হলো, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাব, আর এখন এই ঠান্ডার জলের কলটা বসিয়েছে। এতদিন কিন্তু বসাইনি, আমরা যেখান থেকে বেরিয়ে যাই মানে সেখানে উন্নতি হয়। আমরা যেখান থেকে বেরিয়ে যাই সেখানে উন্নতি হয়। ঠিক আছে, চলো এবার ফর্মটা ফিল আপ করে নাও। এই হচ্ছে ফর্ম, এগুলোই এখন ফিল আপ করবো। এই কিছু বলবি ভাই? ভিডিওটা বড় কর। আজকে আমার ফর্ম ফিল আপের ডেট নেই, তাও এসি করছে আমার জন্য। তোর জন্য এসে আমি তো বাড়ি থেকেও দিয়ে দিতে পারতাম, বল পেমেন্টটা তোর জন্য। আর তোকে বললে তুই তো ফর্মটা আমার জন্য নিয়ে যেতে। কেমন করে লাভটা এরম তো। আর এইদিকে আর ফোনে ঢুকে যা। কিরে ফোনে ঢুকে যা, তো সব পড়ে গেল দেখ নিচে। এই রুমটায় আমরা এখন বসে আছি, তো চলো ফর্মটা ফিল আপ করি। ফাইনালি আমাদের ফর্ম ফিল আপ ডান। আর এদিকে এখনো ফর্ম ফিল আপ হয়নি, হয়ে গেছে, সব জমা দেবো। তোর হয়ে গেছে সব? ফিল আপ হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। এখন এরা আসছে আর ওই দিকে লাইন পড়ে গেছে, এটা জমা দেব। তো চলো যাওয়া যাক। তো আমাদের এখন ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, বাট হচ্ছে লাইব্রেরি কার্ড যেহেতু আছে সেটাকে আমাদের ডিক্লিয়ার করতে হবে। বাট কার্ড বাড়িতে আছে, এখন দাদা বই নিয়ে আসবে, তারপর কার্ড লাইব্রেরিতে জমা দেবো, তারপর ফর্ম দেবো। কি জ্বালায় পড়েছি ভাই, বল কিছু। হ্যাঁ, ওরা আবার কলেজের ফিস জমা দেবে, বাট পোর্টাল খুলছে না। আসলে আজকেই হচ্ছে লাইব্রেরিতে লাস্ট বই জমা দেওয়ার ডেট, দাদাকে দিয়ে আনিয়েছিলাম। বই নিয়ে চলে এসছে দাদা, আর এখন যাচ্ছে হচ্ছে লাইব্রেরিতে। মানে কি ঝামেলায় যে পড়লাম আজকে এসে, এটা এখন বইটা জমা দেবো, তারপর কার্ডটা নিব। লাইব্রেরি কার্ড পুরো এখন ক্লিয়ারেন্স পেয়ে গেছি, এটা জমা দিচ্ছি। আর এটা জমা না দিলে আমাদের এখন ফর্মও নেবে না, কি বলবো। যাই হোক, দেখলে তোমরা ব্লগে যে দাদা এলো দিয়ে গেল, ও বাড়িতে না থাকলে জানি না কি হতো। এখন এটাকে জমা দেবো। আর একটা বন্ধু যে পায়েল, ও তো বাড়ি গেছে, ও কাউকে পায়নি, কখন আসবে দেখা যাক। একটা অবধি আমাদের টাইম দিয়েছে জমা দেওয়ার, 12:52 বাজে, দেখা যাক কি হয়। আগে জমাটা দিই, তারপর কথা হচ্ছে। এই মেয়ে হচ্ছে অ্যাডমিট আনেনি। হ্যাঁ, 5th সেমেরই লাগবে, আবার কোন সেমের দিবি তুই? মানে এরা এখন আসছে, আর অ্যাডমিট নেই, হ্যান নেই, ত্যান নেই। অলরেডি আমার জমা। এই কি করছিস রে তুই? আমার ক্যামেরাতে আসছে খালি। এখন চলে এসছে, ওই হাই কর। ও বেচারা গেছিল বাড়ি, ও বেচারা বাড়ি গেছিল, বলতে দে। ও বেচারা বাড়ি গেছিল, দেন বাড়ি থেকে আবার বই নিয়ে এসছে। আবার এখন যাচ্ছি আমরা ওই যে ওইদিকে লাইব্রেরি আছে ওখানে। আর এটা মনে হয় আমাদের কলেজের লাস্ট ব্লগ, মেবি এটাই লাস্ট ব্লগ। তারপর আবার এক্সাম ব্লগ পাবে, দেন আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট। কি দিচ্ছিস কলেজকে মনে মনে? ভালোবাসি দিচ্ছি, এত ভালো পড়ে। ও মাই গড, ব্ল্যাক দিয়ে আন্ডারলাইন করেছে, মানে দেখতে থাকো ভিডিও। হাই, আজকে আমাদের কলেজের লাস্ট ডে। আরে
লাস্ট ডে বলতে এক্সাম হলেই তো শেষ, বাট কলেজের ক্ষেত্রে তো আজকে লাস্ট ডে। কোয়ালিটিটাও ভালো আসছে। ছুটি পড়ে গেছে, ক্লাস হবে। হ্যাঁ, এখন আমাদের গরমে ছুটি পড়ে গেছে আজকে থেকে, মনে হয় পরের মাসে 24 তারিখ। তারপরে খুললেই ইন্টারনাল, হ্যাঁ তারপরে কলেজ খুললেই ইন্টারনাল, তারপরে হচ্ছে এক্সটার্নাল হবে, তারপরে হচ্ছে শেষ। মানে আমাদের মতো মেয়েদের দেখে মনে হচ্ছে আমরা নাকি গ্র্যাজুয়েশন পাস করেছি। সিরিয়াসলি বাচ্চা আমরা ভাই, তোকে দেখে বাচ্চাই মনে হয়। না একদমই না। আর এত তাড়াতাড়ি কি করে হলো আমি তো নিজেও বুঝতে পারছি না। কথা, আমাদের 21 বছর হওয়ার আগে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই। আমাদের 21 বছর হতে এখনো অনেক কটা মাস বাকি আছে। গ্র্যাজুয়েশন আমার অক্টোবরে, যাই হোক আমার এক সপ্তাহ পরে ওর জন্মদিন। তো যাই হোক, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কেমন যেন একটা লাগছে। কষ্ট হচ্ছে কলেজটাতে, কষ্ট হচ্ছে। এখনই দেখ কলেজটা সুন্দর করছে, দেখা একবার। সত্যি কলেজটা যেন আজকে একটু বেশি সুন্দর লাগছে, যেহেতু লাস্ট ডে ওই দিকটা দিয়ে দেখাতে হবে। এই যে কত সুন্দর লাগছে। হয়ে গেছে, বল ভাই, এখানে ব্লগ চলছে না। এই হচ্ছে পুরো কলেজটা, এত সুন্দর লাগছে কেন জানি না। মেবি চলে যাচ্ছি বলে কলেজ থেকে, সেই জন্য এত সুন্দর লাগছে। তারপর ওয়েদারটা এত সুন্দর আজকে, দেখতেই পাচ্ছ কি দারুণই না লাগছে। এটাই হয়, আমরা থাকতে মর্ম দিইনি, এখন শেষ হয়ে যাচ্ছে, এখন যেন কলেজটা আরো সুন্দর লাগছে। দেখা যাক, আবার এক্সাম ব্লগে তো আসবো, বাট আজকে এমনি শেষ। হ্যাঁ, এখন আমরা নিয়ে নিয়েছি কর্নেটো, খেতে খেতে বাইরে যাবো। তাও একবার জিজ্ঞেস কর, ওর ফিস জমা হয়নি, ছটপট ছটপট জানি না ভিডিওটা কতদূর কন্টিনিউ করতে পারবো, আবার তো আইসক্রিম খাচ্ছি। তো আজকে ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।